যাকে হারানোর সব থেকে ভয় বেশি, সবার আগে সেই হারিয়ে যায়। মেয়েরা প্রথম যাকে পাত্তা দেয় না, শেষে তার প্রেমেই পড়ে যায়। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। সব মেয়েরা টাকার পাগল হয় না। কিছু কিছু মেয়েরা একটু ভালোবাসা পেলেই খুশি হয়ে যায়। জোর করে যেমন কাউকে ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়, এটা ভুল ধারণা। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে নয়। নিজের বউকে রানীর মতো করে তারাই রাখে যাদের মন মানসিকতা রাজার মতো। আর যারা নিজের বউকে দাসী মনে করে রাখতে চায়, তাদের মন মানসিকতা দাসের মতো। একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, বরং যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার কোনো অভাব হবে না। কাউকে হাসি মুখে দেখে চট করে তাকে খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন যাবৎ অপেক্ষা করছে। পারলে তার হাসির সাথে নিজেও কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারলে নিরাশ করো না। উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না। ভালোবাসতে না পারলে কাউকে ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, কিন্তু ভুল বোঝার মানুষের অভাব নেই। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো। কারণ অপমান হচ্ছে সেই ঋণ বা সুযোগ, যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয়। মানুষ চিনতে না পারলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো মানুষের মতোই দেখতে হয়। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে কি জানো, যার মন মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। কিছু কিছু সময় মুখ বন্ধ করে এবং মাথা নিচু করে নিতে হয়। এর অর্থ হলো তুমি পরাজিত নও, তুমি পরিণতি। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর বাকি অর্ধেক পেরিয়ে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। এক বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুত্বকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটি আপনার কথা চিন্তাও করে না, সে আসলেই আপনার না। বরং তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। সে ভালো থাকুক এবং আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীর ভয় আপনাকে উঠতে বাধা দিচ্ছে না, বরং আপনি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির খাঁচায় বন্দী। প্রতিটি নতুন শুরু ভীতিকর, কিন্তু মনে রাখবেন সফলতা কেবল মুশকিলের পরেই আসে। আজ কঠিন, আগামীকাল কঠিন, কিন্তু পরশু সুন্দর। সাফল্যের পথে তোমার বিশ্বাস তোমার সেরা সঙ্গী। তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করুন। যখনই ব্যর্থতা আপনাকে ভয় দেখায়, কঠোর পরিশ্রম করুন, সাহস দেখান, আপনার ভয় নিজেই কেঁপে উঠবে। ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের দরকার হয়। জীবন যতই কঠিন হোক, সব সময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফলও হবেন। যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে, বুঝে নাও সে সফলতা পেয়ে গেছে। সংগ্রাম আপনার সম্ভাবনা বাড়ায়, আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে আসে। সঠিক কাজ করার সাহস তাদের মধ্যেই আসে যে ভুল করতে ভয় পায় না। নিজেকে প্রতিশ্রুতি দিন সফলতার 3টি নিয়মে: কঠোর পরিশ্রম, নির্দিষ্ট লক্ষ্য এবং দৃঢ় ইচ্ছা। এত তাড়াতাড়ি জীবনে হাল ছাড়বেন না। জীবনে খেলা তো সবে শুরু, আসল খেলা তো এখনো বাকি।
একটু ধৈর্য ধরো, পরীক্ষা এখনো চলছে। একদিন সময় নিজেই বলবে, ওঠো এবার তোমার পালা। জীবন ভবিষ্যতেও নয়, অতীতেও নয়, জীবন শুধু এই মুহূর্তে। জীবন একবার আসে এটা বলা ভুল, কারণ মৃত্যু একবার আসে, জীবন তো রোজই পাওয়া যায়। আপনি সুখী জীবন খুঁজে পাবেন না, আপনাকে এটা তৈরি করতে হবে। যখন লোকে বলবে তুমি পারবে না, আর সেটা করে দেখানোই জীবনের সবচেয়ে বড় আনন্দ। কি ভাবছো, লোকে কি বলবে? মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না, তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার? বয়স ক্লান্ত করতে পারে না, জীবনে হোঁচট খাওয়া মানে পতন নয়। আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে পরাজয় আপনাকে পরাজিত করতে পারবে না। সবসময় হাসি মুখে জীবন উপভোগ করুন, কারণ আপনি জানেন না আর কতক্ষণ আপনি আছেন। তুমি শুধু নীরবে কাজ করে যাও। তোমার যোগ্যতা যদি থাকে, তাহলে তোমার সাফল্য পৃথিবীতে শোরগোল করার জন্যই যথেষ্ট। সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছাশক্তি প্রবল থাকলে ব্যর্থতা আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না। কপালের রেখা ততক্ষণ বদলায় না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা হয় না। রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো, আর ভুল করলে মাথা নত করো। ব্যাস, জীবনের সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। কারো পায়ে পড়ে টাকা অর্জনের চেয়ে ভালো নিজের পায়ে হেঁটে কিছু করা। যখন মানসিক চাপে আমরা অবসাদে ভুগি, তখন অনুপ্রেরণামূলক উক্তি ঘুরে দাঁড়াতে সাহায্য করে। হ্যাঁ, আমাদের জীবনে মোটিভেট থাকার জন্য এই উক্তিগুলি কাজে লাগে। জীবন হলো 10% যা আপনার সাথে ঘটে, এবং 90% হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন তার উপর নির্ভর করে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।